হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি সয়াবিনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই রেসিপিটা যদি কেউ খায় আর আপনি যদি না বলেন যে সয়াবিন দিয়ে তৈরি হয়েছে, তাহলে কিন্তু বুঝতেই পারবে না। তো আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। এখানে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 2 গ্লাস জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা এবার গরম হয়ে গেছে। এর মধ্যে এবার আমি সয়াবিন দিয়ে দিলাম। আর এখানে আমি 100 গ্রাম সয়াবিন নিয়েছি। এবার সয়াবিনটা খুব ভালো করে একবার ফুটে এসেছে। এবার একবার নাড়াচাড়া করে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। এতে করে সয়াবিনটা খুব নরম হবে এবং খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আর দেখতে পাচ্ছেন যে সয়াবিনটা ফুলে কিন্তু অনেকটাই হয়ে গেছে। আর সয়াবিনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা ছেঁকে সয়াবিনটা তুলে নেব। তো সয়াবিনটা আমি তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে সয়াবিনটা খুব ভালো করে একবার ধুয়ে নিলাম। আর সয়াবিনটা এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলটাকে খুব ভালো করে বের করে নেব। আর অবশ্যই জলটা খুব ভালো করে চেপে চেপে বের করতে হবে। তো সবগুলো সয়াবিনই আমি জলটা খুব ভালো করে চেপে বের করে নিচ্ছি। তো সবগুলো সয়াবিনের জলটা খুব ভালো করে চেপে বের করে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি আর একটা পেস্ট তৈরি করে নেব। তো এরকম আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি এই পেস্টটা একটা থালাতে বা একটা পাত্রে নিয়ে নিলাম। সয়াবিনের পেস্টটা এরকম একটু দানা দানা হবে, খুব কিন্তু একদম মিহি করলে হবে না। এরকম একটু দানা দানা করে পেস্টটা তৈরি করে নিতে হবে। তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ লবণ বা পরিমাণ মতো লবণ, 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। আমি এখানে বেসন দিচ্ছি, আপনারা চাইলে ময়দা, অ্যারারুট বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, যেটা হবে একটা দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার আমি মিশ্রণটাকে হাত দিয়ে প্রথমে খুব ভালো করে এভাবে চিকন করে নেব। তারপরে চিংড়ি মাছের যেভাবে মুইঠা তৈরি করি সেভাবেই সয়াবিনের এই মুইঠাগুলোকে তৈরি করে নেব। তো আমি একটা আরও আপনাদের করে দেখাচ্ছি। প্রথমে হাতে মিশ্রণ নিয়ে মিশ্রণটাকে এইভাবে হাত দিয়ে প্রথমে চিকন করে নেব, তারপরে এইভাবে চেপে চেপে মুইঠা তৈরি করে নেব। তো একই রকমভাবে আমি সবগুলো মুইঠাই তৈরি করে নিচ্ছি। তো সবগুলো মুইঠাই আমি তৈরি করে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তো আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিলাম। মিডিয়ামে করে এই মুইঠাগুলোকে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মুইঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর নিচের সাইডটাকে খুব ভালো করে হতে দেব। আর একটু নিচের সাইডটা ভাজা হবে, তারপরে উল্টাতে যাবেন, নইলে পারে কিন্তু এই মুইঠাগুলো ভেঙে যেতে পারে। তো নিচের সাইডটা আমার হয়ে গেছে। এবার আমি এইগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর নিচের সাইডটা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। মুইঠাগুলোকে সব সাইডই খুব সুন্দর একটা কালার আসা অবধি ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর একইভাবে আমি যেগুলো বাদবাকি আছে সেগুলোকেও ভেজে নেব। আমি যে তেলে মুইঠাগুলো ভেজেছিলাম সেই বাকি তেলটুকুতেই বাকি রান্নাটা করে নেব।
তো এখানে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, 2 টুকরো দারচিনি, 5-6টা লবঙ্গ, 3টে ছোট এলাচ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। এবার আমি গোটা মশলাগুলোকে একটু ভেজে নেব। গোটা মশলাগুলোকে একটু ভেজে নিয়েছি। এবার আমি এখানে 2টো আলু নিয়েছি, আলুগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে আলুটা দিয়ে দিলাম আর আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। তো এবার আমি আলুর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। তো লবণ হলুদটাকেও আলুর সঙ্গে খুব ভালো করে এদিকে আলুটা আমি ভাজতে ভাজতে এরই মধ্যে একটা মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 থেকে 1.5 ইঞ্চির মতো আদা, 9 থেকে 10 কোয়া রসুন আর 2টো পেঁয়াজ কুচি, একটা টমেটো। তো এই সমস্ত কিছুকে আমি একটা খুব ভালো করে মিহি পেস্ট তৈরি করে নেব। আর এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে ঢেলে দেব আর খুব ভালো করে আলুর সঙ্গে মশলাটাকেও কষে নেব। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি সমস্ত মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এই আলু আর মশলাটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে কষে নেব। আলুটা আর মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি। এবার আমি গ্রেভির জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল, আর এখানে আমি গরম জল ব্যবহার করলাম। তো জলটা দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য, এতে করে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম আর ঝোলটাও অনেকটা টেনে এসেছে। এবার চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ চিনি। এবার এর মধ্যে অ্যাড করে দেব যে মুইঠাগুলো ভেজে রেখেছিলাম, সেই মুইঠাগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই আলুটা সেদ্ধ হয়ে যাবার পর এই মুইঠাগুলোকে দেবেন। আর এগুলো দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না, 1 থেকে 1.5 মিনিট ফোটাবো। আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর ঘিটা অবশ্যই এভাবে লাস্টে দেবেন, এতে করে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো পাওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার আমি এইভাবে কড়াইটা একটু নাড়িয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য, এতে করে মুইঠার মধ্যে সমস্ত কিছুর ফ্লেভারটা খুব ভালো করে ঢুকে যাবে। তো 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার একবার খুব এইভাবে কড়াইটা নাড়িয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। এটা কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।